আসসালামু আলাইকুম। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুর রহমান মিল্কি। আজকে আমরা কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ র্যাম নামে পরিচিত। আমরা র্যাম নিয়ে একটু ছোটোখাটো আলোচনা করব। মার্কেটে কী টাইপের র্যাম পাওয়া যাচ্ছে, কোন র্যামটি কোন জেনারেশনের জন্য বা কী কারণে আপনি র্যাম ব্যবহার করেন, সেগুলো নিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ফিরে আসছি ইন্ট্রোর পর। বর্তমান বাজারে নতুন পুরনো সব কিছু মিলিয়ে 3টি র্যাম সিরিজ অ্যাভেলেবল রয়েছে। DDR3, DDR4 এবং DDR5। যারা 6 জেন বা তার পুরনো পিসিগুলো ব্যবহার করছেন, তারা সাধারণত DDR3 র্যামগুলো ব্যবহার করে থাকেন। DDR2 এবং DDR1 র্যাম এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল নয়, কারণ DDR2 বা 1 সাপোর্টেড কোনো পিসি সাধারণত এখন কোথাও দেখতে পাওয়া যায় না। যার কারণে যারা মোটামুটি 4 জেন, 3rd জেন, 4 জেন থেকে 6 জেন পর্যন্ত, 6 জেনের কিছু কারণ সব মাদারবোর্ডে DDR4 DDR3 র্যাম সাপোর্ট ছিল না। কিছু বোর্ডে স্পেশালি DDR3 র্যাম সাপোর্ট ছিল, কারণ 2014-এর শেষে যখন প্রথম DDR4 লঞ্চ হয়েছিল, সেই মুহূর্তে সবার DDR4 ক্রয় ক্ষমতার মধ্যে না থাকা প্লাস প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি না থাকার কারণে কিছু DDR3 বোর্ডও মার্কেটে এসেছিল। সো 6 জেন কিছু প্রসেসরের জন্য মার্কেটে এখনও DDR3 র্যাম পাওয়া যেতে পারে। এর আগের প্রজন্মের যে প্রসেসরগুলো রয়েছে AMD বা ইন্টেলের, সেগুলোর জন্য মার্কেটে DDR3 র্যাম পাওয়া যাচ্ছে। এছাড়া 2015 থেকে মার্কেটে DDR4 র্যাম চলে এসেছে, যেটি 6 জেন থেকে শুরু করে 11 জেন পর্যন্ত, ইন্টেলের 11 জেন পর্যন্ত রানিং আছে, এখন পর্যন্ত মার্কেটে বিক্রি হচ্ছে। এবং AMDর AM4 প্লাস সকেটের জন্য ব্যবহার হচ্ছে যে প্রসেসরগুলো, সেগুলোর জন্য DDR4 র্যাম লাগে। আর বর্তমানে 2021-এর শেষের দিকে এসে DDR5 র্যাম লঞ্চ হয়েছে, যেগুলো 12 জেন ইন্টেল সিরিজের জন্য, ইন্টেলের প্রসেসরের জন্য ব্যবহার হচ্ছে। এবং পরবর্তীতে যে প্রসেসর সিরিজগুলো আসবে, AMD হোক বা ইন্টেল হোক, সবগুলোর জন্য DDR5টাই প্রচলিত থাকবে। 12 জেনে এসে প্রথম DDR5 লঞ্চ হওয়ার সাথে একই সাথে এই কারণে DDR4 এবং DDR5 দুইটি সাপোর্টই পাওয়া যাচ্ছে। বিভিন্ন চিপসেটের আন্ডারে DDR4 বা DDR5 র্যাম আপনি আপনার চয়েস অনুযায়ী কিনে নিতে পারবেন। এবার আসি আমরা DDR3, 4, 5 এগুলোতে অ্যাকচুয়ালি কী বোঝায়। DDR বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ডাবল ডাটা রেট। মানে আপনার যে র্যামের যে ক্লক স্পিডটা থাকে, সাপোজ আমরা যদি এখন একটা DDR4 র্যাম ধরি, আমার হাতে এই মুহূর্তে একটি DDR4 র্যাম রয়েছে। এটি হচ্ছে এডাটা XPG D50 3200 মেগাহার্জের র্যাম। এই 3200 মেগাহার্জের যে র্যামটি রয়েছে আমার হাতে, এটি প্রতি সেকেন্ডে বা প্রতি ক্লক স্পিডে 2বার ডাটা কালেক্ট করতে পারে প্রসেসরের কাছ থেকে। সেজন্য এটাকে ডাবল ডাটা রেট হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। তো আমাদের যে জেনারেশনগুলো শুরু থেকে শুরু হয়েছিল, যেমন DDR, DDR2, DDR3, DDR4 এবং DDR5, প্রথম যখন DDR এসেছে সেটার ডাবল ডাটা রেট ওখান থেকে শুরু, এবং পরবর্তীতে যখন DDR2, 3, 4, 5-এ শিফট হচ্ছে, প্রতিবারই তাদের মেগাহার্জও ডাবল হয়ে এসেছে সবসময়ই। তো এখন আমাদের DDR5 পর্যন্ত এসে পৌঁছেছে। তো DDR3 র্যামগুলো যদি আমরা ধরি, এখানে একটা DDR3 র্যাম আছে, এটাটা XPG DDR3 র্যাম। এই DDR3 র্যামটি যখন মার্কেটে এসেছিল তখন এটি ছিল 1866 মেগাহার্জ পর্যন্ত, 1600 মেগাহার্জ বা 1866 মেগাহার্জে মার্কেটে অ্যাভেলেবল ছিল 4GB বা 8GB স্টিকে। তো এখন পরবর্তীতে যখন আমাদের DDR4 লঞ্চ হয়েছে, DDR4-এ 1600 বা 1800 মেগাহার্জের কোনো র্যাম হয় না। মিনিমাম যেটা হয় সেটা হচ্ছে 2133 মেগাহার্জের। 2133 মেগাহার্জের নিচে কোনো DDR4 র্যাম হয় না। একইভাবে 4266 বা 4266 মেগাহার্জের নিচে কোনো DDR5 র্যাম হয় না। আমার হাতে এটি একটি DDR5 র্যাম রয়েছে। এটি হচ্ছে এডাটা XPG ল্যান্সার RGB ভার্সন। এই র্যামটি আমার হাতেরটি 5200 মেগাহার্জের, কিন্তু মার্কেটে 5200, 6000 বা 4800 মেগাহার্জের র্যামও অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের। DDR3 থেকে যখন DDR4-এ শিফট হচ্ছেন, আপনার ডাটা স্পিড যেমন বাড়ছে, আপনার ডাটা ট্রান্সফার রেটও বাড়ছে ডাবল। সব কিছু ডাবল হয়ে যাবে প্রতি জেনারেশন ওয়াইজ। আপনি কোনো DDR3 মাদারবোর্ডে DDR4 র্যাম ব্যবহার করতে পারবেন না, এবং একইভাবে DDR5-এ DDR4 বা আপনি ক্রস প্ল্যাটফর্ম ম্যাচ করতে পারবেন না। কখনোই একটা র্যামের স্লটে অন্য একটি র্যাম সাপোর্ট করবে না। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে বা ইউএসবির ক্ষেত্রে এই জিনিসটি ভিন্ন। আপনি পূর্ববর্তী সকেটে পরবর্তী গ্রাফিক্স কার্ড বা পরবর্তী জেনারেশনের সকেটে পূর্ববর্তী গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। র্যামের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। আর আপনার র্যামগুলো প্রত্যেকটি জেনারেশন ভেদে যখন এসেছে তখন নতুন র্যাম স্লট তৈরি করা হয়েছে, এবং এগুলো সবগুলো প্রসেসরের সাথে ওভাবে তৈরি করা হয়েছে। যেমন যদি আমরা DDR4-এর কথা বলি, DDR4 যেমন আপনার 8 জেন, 9 জেন, 10 জেন,
11 জেন এবং 12 জেনে সাপোর্ট রয়েছে। একইভাবে শুধুমাত্র DDR5 12 জেন থেকে শুরু হয়েছে। এর আগের যে প্রসেসরগুলো রয়েছে সেগুলোতে DDR5 র্যাম সাপোর্ট করবে না, এবং একইভাবে DDR4 র্যামগুলো তার আগের জেনারেশন 6 জেনারেশন আগের যে প্রসেসরগুলো রয়েছে সেগুলোতে সাপোর্ট করবে না। আমরা কেন র্যাম ব্যবহার করে থাকি? র্যাম শব্দটির অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে আমরা একটা আইডিয়া পেতে পারি। র্যান্ডম মানে হচ্ছে বিচ্ছিন্নভাবে যে অ্যাক্সেস করতে পারে, যে মেমোরিটি বিচ্ছিন্নভাবে অ্যাক্সেস করতে পারে প্রসেসরের সাথে। প্রসেসর থেকে কী পরিমাণ ইনস্ট্রাকশন সে কালেক্ট করছে এবং হার্ডওয়্যারগুলোকে একসাথে কম্বাইন করে তাদেরকে ইনস্ট্রাকশন সেটগুলো প্রদান করছে, বা যে প্রোডাক্টটি যে সফটওয়্যার বা যা নিয়ে আপনি কাজ করছেন এই মুহূর্তে রানিং অবস্থায় সেটিকে স্টোর করার জন্য র্যামটি ব্যবহৃত হয়ে থাকে। আপনি সাপোজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছি, আপনি যখন কোনো কিছু টাইপ করছেন, কিছু লিখছেন, যখন পর্যন্ত আপনি হার্ড ড্রাইভে জিনিসটিকে সেভ করেননি তখন পর্যন্ত সেটি র্যামে উপস্থিত থাকে এবং র্যামে সেভ থাকে। যদি ইন কেস আপনার পিসি সেই মুহূর্তে বন্ধ হয়ে যায় বা আপনার পিসিতে কোনো গোলযোগের কারণে পিসিটি শাটডাউন করার আগে আপনি সেভ করতে না পারেন, আপনি এটি পুনরুদ্ধার করা পসিবল হয় না। কিছু কিছু ফিচারে এখন মাইক্রোসফটের ভেতর থেকে কিছু ফিচারের কারণে মাঝে মাঝে আপনি কিছু অংশ হয়তো পুনরুদ্ধার করতে পারবেন, কিন্তু বেশিরভাগ সময় কোনো রানিং প্রজেক্টের কাজ যদি চলতে থাকে সেটি র্যামে সেভ অবস্থায় থাকে এবং আপনি সেভ না করা পর্যন্ত সেটি ওখানেই থেকে যাবে। সেভ করলে আপনি সেটা পরবর্তীতে হার্ড ড্রাইভ থেকে ওপেন করে আবার কাজ করতে পারবেন, কিন্তু র্যামের নিজস্ব সেভিং ক্ষমতা নেই। শুধু রানিং যে প্রজেক্টগুলো আছে সেগুলো ওর ভিতরে রেখে আপনাকে কাজ করার একটা অ্যাক্সেস তৈরি করে দেয় মাত্র। র্যামের ভলিউমের উপর ডিপেন্ড করে বিভিন্ন সাইজের র্যাম মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। যেমন যখন DDR3 মার্কেটে ছিল, DDR3 শুরু হতো 2GB থেকে। 2GB, 4GB এবং 8GB পর্যন্ত পাওয়া যেত। 8GBর উপরও সাধারণত কোনো DDR3 র্যাম হয়নি। একইভাবে মার্কেটে যখন DDR4 প্রথম এলো, তখন DDR4 মার্কেটে শুরু হয়েছিল 4GB থেকে। 4GB, 8GB এবং 16GB স্টিকে বেশি পাওয়া যেত। কিছু 32GB র্যাম এসেছিল মার্কেটে, কিন্তু সেগুলো সবসময় অ্যাভেলেবল বা উচ্চ দামের কারণে সবার নাগালের মধ্যে ছিল না। পরবর্তীতে যখন DDR5 লঞ্চ হলো, DDR5 মিনিমাম 8GB থেকে শুরু হয়। 8GB, 16GB, 32GB এবং কিছু কিছু ক্ষেত্রে হাই ডেনসিটি মেমোরির ক্ষেত্রে 64GB পর্যন্ত হয়ে থাকে। এই র্যামগুলো আপনার মাদারবোর্ডের চিপসেট বা মাদারবোর্ডের প্রসেসরের উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকমের ক্যাপাসিটি আপনি ব্যবহার করার অ্যাক্সেস পাবেন আপনার মেশিনে। যদি আপনার DDR5 ব্যবহার করে থাকেন, DDR5-এ এই মুহূর্তে আপনার মাদারবোর্ডগুলো যেগুলো আছে সেগুলো 256GB পর্যন্ত ব্যবহার করা যায় ম্যাক্সিমাম। কিছু কিছু মাদারবোর্ডে আপনি 2 র্যাম স্লট পাবেন। 2 র্যাম স্লটে আপনি 64GB করে 128GB ম্যাক্সিমাম, এবং 4 র্যাম স্লটে আপনি 256GB পর্যন্ত অ্যাক্সেস পেয়ে থাকবেন। আর একইভাবে DDR4 এর জন্য পূর্ববর্তী জেনারেশনের যেগুলো 7, 8, 9, 10, 11 এগুলোতে আপনি ম্যাক্সিমাম 128GB পর্যন্ত ব্যবহার করার অ্যাক্সেস পাবেন। এর উপরে ব্যবহার করা পসিবল হয় না, মেইন স্ট্রিমে না। যদি আপনি HEDT প্ল্যাটফর্ম যেগুলো, যদি আপনি হাই এন্ড ডেস্কটপ যেগুলো এক্সট্রিম সিরিজেরগুলো বা অন্যান্য সার্ভার বোর্ড বা এই টাইপের যে ওয়ার্কস্টেশন বোর্ডগুলো আছে সেগুলোতে র্যাম স্লট বেশি থাকার কারণে আপনি আরও বেশি অ্যাক্সেস নিতে পারবেন। আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে র্যামের মেগাহার্টজ। র্যামের মেগাহার্টজ যেটা, সেটা র্যামের স্পিডটাকে সাধারণত কাউন্ট করার জন্য দেওয়া থাকে। আপনার র্যামের মেগাহার্টজ যত ভালো হবে আপনার স্পিডটা তত বেশি হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার ল্যাটেন্সিটাও একটা ম্যাটার করে। আপনার প্রতিটি র্যামের আলাদা করে ল্যাটেন্সি দেওয়া থাকে। ল্যাটেন্সি যত কম হবে, কাস ল্যাটেন্সি বলা হয়, কাস ল্যাটেন্সি যত কম হবে তার অ্যাক্সেসিং রেট বা ডাটা ট্রান্সফার রেটটা তত ফাস্ট হবে। শুধুমাত্র মেগাহার্টজ বেশি থাকলে যে র্যাম খুব ফাস্ট কাজ করবে ব্যাপারটা সেরকম না, কিন্তু আপনার ভলিউমটা সবসময় কাজে লাগে। ভলিউমটাকে হাই স্পিডে অ্যাক্সেস করতে আপনার যেমন মেগাহার্টজটা দরকার, সেরকম আপনার কাস ল্যাটেন্সিটাও কম থাকা জরুরি। যখন আপনার মেগাহার্টজ বাড়তে থাকে তখন আপনার কাস ল্যাটেন্সি বেড়ে যেতে থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার পছন্দসই মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড থেকে আপনার পছন্দ মতন যেইটি আপনি অ্যাভেলেবল পাচ্ছেন, আপনার জুৎসই একটি প্রোডাক্ট আপনি আপনার পিসির জন্য কিনে নেবেন। প্রতিটি প্রসেসরের সাথে প্রতিটি র্যামের একটি কানেকশন স্থাপিত থাকে। আপনি যদি প্রসেসরের ক্যাপাসিটি অনুযায়ী র্যাম ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার প্রসেসরের বা র্যামের অতটা ইউসেজ আপনি ইনশিওর করতে পারবেন না। যদি আপনি একটি i3 প্রসেসরে বা একটি Ryzen 3 প্রসেসরে যদি আপনি 128GB র্যাম ব্যবহার করে থাকেন, আপনার প্রসেসরের ইন্টারনাল যে মেমোরি স্ট্রাকচার আছে সেটিতে 128GB প্রসেস করার ক্ষমতা তার নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার প্রসেসরের ক্যাপাসিটি অনুযায়ী র্যাম ব্যবহার করবেন।
সো আজকে যদি আমাদের আলোচনা থেকে আপনার এতটুকু উপকার পেয়ে থাকেন, সেটাতে আমরা খুশি হব। আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী বাজার থেকে আপনাদের পছন্দ মতন র্যাম পারচেস করতে পারবেন এবং অবশ্যই আপনি আপনার মাদারবোর্ড এবং প্রসেসর সাপোর্টটি দেখে নেবেন সেই অনুযায়ী, তাহলে আপনি আপনার র্যাম বা অন্যান্য যে হার্ডওয়্যারের কম্বিনেশনটা সেটি ম্যাক্সিমাইজ আউটপুট নিয়ে আসতে পারবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক করুন, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।